ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনে মজা করে আরো বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ বলে দিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী যেই রহমত দেওয়া হয়েছিলেন তালাহুম, আপনার মনটাকে সকলের জন্য আল্লাহ নরম করে বানিয়েছেন। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আমার নবী কত নরম। ও মুসলমান, যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন, গভীর খেয়াল, খুব মনোযোগ। আমরা শেষে বসো, উঠো না, একটু বসো, শেষ করে দিচ্ছি। আমিন কর। যেই বছর আমার নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, তৎকালীন জমানায় মক্কার যারা সম্ভ্রান্ত মানুষ, বংশাবলী মানুষ, আবার সে বংশাবলী মানুষ কয় কারে? যার লাঠির জোর বেশি, যার ছেলে বেশি, যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি, যার দল ক্ষমতায়, আমরা মনে করি ওই মানুষটা হলো সবচেয়ে সম্ভ্রান্ত। কিন্তু ভাই, সম্ভ্রান্তের এটা সংজ্ঞা না। মনে রাখবা, টাকার জোর, সন্তানের জোর মানুষের চিরদিন থাকে না। আজকে আছে তো কালকে নাই, কচু পাতার পানির মতো, ঠিক কিনা? বাস্তব ঘটনা শুনেন। আমরা দেশের মানুষ, 3 কারণে মানুষ অহংকার করে। কয় কারণে? কথা কন, কয় কারণে? 1 নম্বরে যদি তার এই সন্তান বেশি হয়, 1 নম্বরে ধর, যদি টাকা বেশি হয়। যখন টাকা বেশি হয়ে যায়, আমি এসে দেখলাম যে অনেক জায়গায় বাংলাদেশে একটা সামঞ্জস্যতা আছে, ধনী গরিবের মাঝে বেশি ভেদাভেদ নাই, একেবারে আকাশ আর জমিন এমন পার্থক্য নাই। কিন্তু কিছু কিছু এলাকায় আছে ধনী আরো ধনী, গরিব আরো গরিব, যার নাই একেবারে নাই, যার আছে আকাশ পরিমাণ আছে। তখন ওই মানুষগুলো যখন দেখে যে তার তো একবারে নাই, তখন তার উপরে মানুষ জুলুম করে। ওই যে একবারে নাই, যে সে তো খেটে খাওয়া মানুষ, তার তো হাত পাতা লাগিয়ে গিয়া, তখন ওই ধনী মানুষটা মানুষকে আর মানুষ মনে করে না, ঠিক কিনা করে? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি মনে রাখবেন, আজকে আপনার টাকা আছে, এই টাকাটা কালকে যে আরেকজনের যাবে না, আরেকজনের কাছে, আপনি বুঝলেন কেমনি? আপনার টাকাটা বেশি দিন থাকবে না তো। আমাদের গ্রামে একজন মুরব্বী মানুষ ছিল, উনি প্রায় বলতো, আমরা দাদা দাদা রাখতাম, উনি প্রায় বলতো, নাতি, আল্লাহর কাছে টাকার বস্তা একটা, এটা কয়েকদিন নদীর এই পারে, কয়েকদিন নদীর ওই পারে, কয়েকদিন এর কাছে, কয়েকদিন ওর কাছে, এটাই হলো পৃথিবীর নিয়ম। কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না। এই যে 1 নম্বরে ধন থাকলে মানুষ মানুষের উপরে জুলুম করে, মনে করে আমি জুলুম করা সহজ, আমার কোনো প্রতিকার হবে না, কারণ তার তো টাকা আছে, সে টাকা দিয়ে থানা বাহেস্ট করে ফেলবে, তে গ্রামের মুরলকে টাকা দিয়ে কিনে ফেলবে, তে টাকা দিয়ে মাস্তান পালবে, সে টাকার কারণে মানুষের উপরে জুলুম করে। এটা মোটেও সমীচীন কোনো কাজ না, এটা মনুষ্যত্বের কাজ না। 2 নম্বর হলো জ্বর, জাল, এই লাঠির জোর বেশি। মনে করেন আপনার 7টা ছেলে, একেবারে 7টাই যুবক, তো আপনি সমাজের ভিতরে কেমনে চলবেন? এখানে গিয়া এই প্যাঁচ লাগায়, ওই প্যাঁচ লাগায়, আরও 7 ছেলে আইসা মানুষকে ধমক দিয়া যায়। এরকম এক ঘটনা যে উনি চা খাইয়া, এই 7 ছেলের আব্বা চা খাইয়া বাকি লাগাইছে আপনার 2,500 টাকা। চা, 1 কাপ চায়ের দাম 5 টাকা। দোকানদারের ফুজিটা কি? সে এই লুঙ্গি দিয়ে ফেসাইয়া বাড়ি থেকে একটা টেলিভিশন আনে আর নেয়, এটা হলো তার ফুজি।
আর 4-5টা কাপ আছে, মুদি দোকান থেকে চিনি আর চা পাতা আনে বাকি। আর গাভীর যে মালিক ও দুধ দিয়া যায়, বিকেলে আইনা টাকা নিয়ে যায় চা বেচা হইলে। এই দোকানে যদি 2,500 টাকা বাকি হয় তাহলে হে বাঁচবো কেমনে? একদিন টাকা খুঁজছে, ভাই আপনি তো চা খাইয়া 2,500 টাকা বাকি লাগাইছেন, টাকাটা দিবেন না? হ্যাঁ, আরে দুনিয়াতে কি ইজ্জত বলতে আর কিছু থাকবে না? আমি তোর টাকা চা খাইছি, আমরা কি ভাগ্যে গেছি? আমি 2,500 টাকা চা খাইছি বলে তুই বাড়ি বাজারে টাকা খুঁজা আমার এইভাবে বেইজ্জতি করবি? এইরকম লজ্জা শরম আমার কেউ তো এই দুনিয়াতে দেয় নাই। এখন এই বাবা দোকানদারে মারতে ধরছে, আর ওই দিক দিয়ে ওনার হইল 6 ছেলে মিল্লা বাজারে বলতে আছে কেন কি আমার আব্বার কাছে টাকা খুঁজে, ওরা কি আমরা 7 ভাইয়ের লোকে পারবো? তোরা 7 ভাই কিমে, তোরা না 6 ভাই? আব্বা সহ 7 ভাই না? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি চিন্তা করে দেখছেন? মনে কষ্ট নিয়ে, মনে বুঝার জন্য বলতেছি, যারা সন্তান নিয়ে অহংকার করে এটা মানুষের স্বভাব না, এগুলো হলো কুকুরের স্বভাব। কারণ কুকুর ছাড়া কেউ এরকম করে না। কুকুর দেখবেন 6টা-7টা বাচ্চা দেয়, 6-7টা বাচ্চা যখন একটু বড় হয়ে যায় দেখবেন বুড়া কুত্তারা কেমন কি করে। ও দেখবেন এই ফ্যাস লাগাইতে আছে, এটার সামনে দিয়ে কেউ যাইতে নিলে ঘেউ ঘেউ করে 7টা গিয়ে ধরে। এখন কুকুর এই 7 বাচ্চা লইয়া বড় অহংকার। এখন যাওয়ার সময় এক কুকুর যখন উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া যাইতেছে, ওরে ধরছে, 7 বাচ্চা ঘেরাও দিয়া ধরছে। তো বুড়ো কুকুরে গিয়ে বিচার দিছে মার কাছে যে দেখছো তোমার ছেলে, এই ছেলে মেয়েগুলো আমার কি করলো, আমরা একসাথে চলার মানুষ, হ্যাঁ ও বাচ্চাগুলো আজকে বড় হয়ে এরকম কারবার করতে আছে। তো বাচ্চারা বড় হয়েছে, এরকম তো করবেই, আপনি চলে যান। ও মনটা খুব খারাপ হয়েছে, বাচ্চা নিয়ে অহংকার করো। এখন যাওয়ার সময় দেখে ওই বুড়া কুত্তাটা মন খারাপ করে বসে আছে। জিজ্ঞেস করছে কি ব্যাপার? শেষ। কই কি শেষ? কই 3টা পানির ভিতরে পড়া ফ্যানের নিচে পড়া মারা গেছে, আর 3টা বাতের মার খাইতে গিয়ে সিদ্ধ হয়ে গেছে, আর একটা ছিল এটাতে ফলাফেনে ফুটবলের মতো লাইটতে গিয়ে সোজা করে ফেলা গেছে। তো শেষ তো, ব্যাটাগিরি তো এখানেই শেষ। 7টা তো 1 মিনিটের ভিতরে শেষ, একদিনেই 7 খতম। সুতরাং এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। আল্লাহ আপনাকে একটা ছেলে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে, এটা কি ব্যাটাগিরি না শুক্রিয়া? এটা কি অহংকার না শুক্রিয়া? আপনি চিল্লিয়ে কানবেন, গড়িয়ে কানবেন। আরে কত মানুষের টাকা আছে, বাচ্চা না? কত মানুষ, আমি বাংলাদেশে অনেক মানুষ চিনি, কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই। আমাদের কাছে দোয়া চায়, কই হুজুর আমার কোনো অভাব নাই, হুজুর দয়া করে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। হুজুর আমার এই সম্পদ খাবে কে, আমার নাম কে রাখবে? চোখে দিয়া গড়াইয়া পানি পড়ে। এইরকম মানুষ আমাদের সাথে অনেক দেখা। সব আছে, সব আছে, এটা বাচ্চা না। আর আপনার আল্লাহ 7টা বাচ্চা দিছে, আপনি প্যাঁচ লাগান, জমিন দখল দেন, আরেকজনের উপরে ইচ্ছা করে গিয়ে পিটানো শুরু করে দেন। আপনি মনে করছেন আপনার এই দিন যাবে? এই বাচ্চাগুলো আপনার জাহান্নামের কারণ হবে, ঠিক কিনা? এই টাকা, এই অহংকার, এই সন্তান আপনার জন্য জাহান্নামের কারণ হবে। আপনি সাদা কাগজে লিখে রাখেন। হ্যাঁ, সন্তান হওয়া মানেই ঝামেলা তা না। যদি মানুষের মতো মানুষ বানাইতে পারেন তো এগুলোই তো নেয়ামত, এগুলোই নেয়ামত। আপনি বাচ্চাগুলোকে ওইভাবে গইড়া তোলেন, বাবারা চলো আমরা সবাই মিলে সমাজের উপকার করি। আপনার 7টা বাচ্চা, যার অসুস্থতা আছে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন, যার আব্বা মারা গেছে দাফন কাফনের ব্যবস্থা করেন। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, আপনার যখন ক্ষমতা বেশি আপনি শৃঙ্খলা করে দেন, এটাই রইল আপনার দায়িত্ব। আপনার 7টা বাচ্চা আছে বইলা, সামান্য একটু টাকা আছে বইলা আপনি মনে করছেন যে কি জানি কি টের পাইবেন। দেখছেন না, একেবারে এত ঘটনা ঘটার পরও আমাদের মনে আসে না। 17 বছর ধরে মহাদর্পে ক্ষমতা পরিচালনা করার পরে এখন স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়, টাকাগুলো কই ফিরে রয়েছে খুঁজা পাইতেছে না। এখন টাকাগুলো চলে আসার সম্ভাবনা আছে। সেকেন্ড হোম মালয়েশিয়া, কানাডার বেগমপাড়া, সব কিছু জায়গা মতো পড়ে আছে। আপনি আপনার স্ত্রীর লোক ঘুমাইতে পারতেছেন না, 6-7 মাস হয়ে গেছে। এরপরেও যদি আপনি না বুঝেন, আর আপনারে বুঝাবে কে বলেন? কি করবেন টাকা দিয়া? এই মানুষগুলোর কাছে যদি কোন, আপনি এখন যদি বলেন যে ভাই আরো কয়টা টাকা দেই, হ্যাঁ কইব যে ভাই বউয়ের একখান আইনা দাও, টাকা যে দিয়েছে এইটিও নিয়ে যাও। লাভ কি টাকা দিয়ে? সমাজে ঘরে যদি সুখী না থাকবে আপনি টাকা দিয়ে কি করবেন? কয় টাকা?
মানুষ খাইতে কয় টাকা লাগে? আপনি খাওয়া সবসময় খাইতে পারবেন না তো। আমার একবার দাওয়াত দিল কুমিল্লা অঞ্চলে দেবী এই মুরাদনগর উপজেলা একটা জায়গায়। তো ওখানে আমারে যখন নিছে ওরা আমার জন্য খুব মজার খাবারের ব্যবস্থা করছে। আমার পিএসকে জিজ্ঞেস করছে হুজুর কি পছন্দ করে। ওরা আমার জন্য চলন বিলের রাজশাহী থেকে কই মাছ নেওয়াইছে আমার জন্য। এইরকম বড় বড় প্লেটের উপরে দিছে, পরে দেখি যে জায়গা হয় না, মাত্র অর্ধেকটা জায়গা হয়েছে, বাকি অর্ধেকটা দুই পাশ দিয়ে বাইরে পড়ে গেছে প্লেটে। ওরা আমার জন্য শিং মাছ নিছে, তারপরে আপনার মজার ট্যাংরা মাছ, সব আয়োজন করার পরে ইচ্ছা মতো আমি খাইছি। আমার আর শ্বাস ফলাইতে পারতেছি না। আমি বলছি ভাই আজকে খাওয়াটাই হয়েছে, ওয়াজ হবে না, সুতরাং আমার সবাই দেন, ওয়াজ আর আজকে হবে না। কই যে হুজুর অসুবিধা নাই, জেদ্দুর ফারেনের দূরি করবেন, আপনি যে খাইছেন এটাই আমরা খুশি। উমা সব খাওয়া শেষ হয়েছে, পরে ওই লোক বলতেছে হুজুর সর্বনাশ হয়েছে। আমি বললাম কি? একটা জিনিস আনছিলাম আপনার জন্য, দিতে মনে নেই। আমি কি আনছেন? হুজুর ঢাকা থেকে আমি একটা মিষ্টি আনছি 1400 টাকা কেজি। এই মিষ্টিটা আনছি, আপনি ডায়াবেটিস তো আমি জানি, এই জন্য আপনার জন্য মিষ্টিটা আনছি, ডায়াবেটিসের মিষ্টি, চিনি মুক্ত, আপনি খাবেন। এই লোকটা মিষ্টি এনে দিছে, পরে আমি অনেকক্ষণ সাইয়া রয়েছি। আমার কান্নার বাকি ছিল কিন্তু খাইতে পারি নাই। এই তো জীবন। পরে আমি বললাম ভাই 2 ঘন্টা ওয়াজ করে আসি, দেখুন নাড়াছাড়ায় যদি একটু খালি হয় যাইতে একটা খাইয়া যাবো, আর বাকিগুলা গাড়িতে দিয়া দিয়ে রাইকা খাবো। 1400 টাকার কেজি মিষ্টি আমি তো খাইতে পারলাম না তো ভাই, আমি নিজে পারলাম না তো একটা মিষ্টি। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়ে? দেখেন দিয়ে আপনি টাকাওয়ালা মানুষগুলো শুকনো, স্ত্রী গাড়ি নিয়ে একদিকে বের হয়ে গেছে, স্বামী আরেক দিকে গাড়ি নিয়ে ক্লাবে, স্ত্রী আরেক দিকে ক্লাবে, বাচ্চারা কোথায় পড়ে আছে, অহরহ ঘটনা ঘটতেছে। টাকায় সুখ না তো, টাকায় সুখ না। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে ঘরে খাইতে বসে, তার স্ত্রী পাশে বৈশা ভাত দিতে আছে, পাখা দিয়ে বাতাস করতেছে, কথা বলতেছে, খাইতেছে। খাওয়ার পরে গামছা মাথার নিচে দিয়ে মাত্র শুইতে দেরি, তার ঘুমাইতে দেরি নাই। এমন ঘুম, নাক ডাক্কা ঘুম, ঠিক কিনা? আর আপনি ইঞ্জেকশন দিয়ে ট্যাবলেট খাইয়া ঘুমাইতে পারেন না, আপনার টাকা দিয়ে আপনি কি করবেন? কি করবেন আপনি টাকা দিয়ে? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ওরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাদের কথা এক রকম, পাশ করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় এই ভোট পাওয়ার জন্য হাত দিয়া মানুষের পায়ে পর্যন্ত গিয়া পড়ে যে ভাই আমার এবার পাশ করাই দেন, ভোট দেন, পায়ে পর্যন্ত ধরে। কিন্তু যেই মাত্র পাশ করে, যেই হাত দিয়া পায়ে ধরে,
এই হাত দিয়ে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? কোনো মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ, আর ক্ষমতা ছাড়তে চায় না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই জন্য রেজাল্টটা এমনই হয়। গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে, সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয়। নির্বাচনের কারণে হয়, মৃত্যুর কারণে হয়, অথবা আন্দোলনের মুখী হয়। কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন, এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও ওটা বিশ্বের কোনো ইতিহাস নাই যে একসাথে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ইতিহাস নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশেই সম্ভব। কারণ ওই যে জোর করে ধরে রাখছে, পরিণতি যা হওয়ার তাই। এটা যদি একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হতো, তাইলে এইরকম অন্তত পালানো লাগতো না, ঠিক কিনা? কম একবার ভোটের মাধ্যমে আসছেন, আপনাকে যদি জনগণ ভোট না দেয়, আবার আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে। পালানোর তো কোনো দরকার নেই, তো পালাইতে হবে কেন? তো আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানো লাগে। কেউ তো পালাইতে বলেও না। কেউ বলছিল যে এই সরকারের এই দেশ ত্যাগ, এই স্লোগান আমি নিজের কানে কোথাও শুনিনি। কোনো পত্রিকাতে আসে নাই, কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই। কি বলছিল? বলছিল দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না, এই স্লোগান ছিল আল্লাহ। বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ, আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ, ঠিক কিনা? কম এই দেশ তো আপনার, আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন? কারণ কি? আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে? মানুষের তো ক্ষোভ আপনার প্রতি কেন? আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমনে নেতা হবে? কেমনে নেতা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি কিন্তু তাই করেন, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে যত নরম, নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না। নির্বাচনের আগে যেমন, পরে আর এত এইরকম থাকে না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এই জন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিনাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে মহব্বতের সাথে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন,
উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো और 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, রাতের বেলা শান নামাজ পড়ে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব উনি বলেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 2 জন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংসার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছোট আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভ্যাপসা গরম। আশার নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, দেখি একটু আরাম করি। তা আম্মা জান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকায়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে। সাহাবা আসছেন নবীর সাথে দেখা করার জন্য, কথা মনে আছে? উনি চতুর্দশী চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আকাশে হাসে। উনি আয়েশা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মা জান আয়েশার কুলের মাঝে আরেকটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তায় পড়ে গেলেন, উনি ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশেরটা না জমিনেরটা। উনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, কোনটা সুন্দর উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এইটাই নবীদের কাজ। নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো তাদেরকে পথ দেখাবে কে? নবীদের কাজ তো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া। এটা তো নবীদের কাজ। তো নবী তো আর আসবেন না, মানুষ তো আসবেন। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওরা ওই নবী যেই কাজটা করেছেন, ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। করছেন, তবে ওয়ারিস হয়ে যায় 2 রকম।
ওয়ারিশ সব একরকম হয় না। বাবা মারা গেছে, দুই ছেলে, দুইটা ছেলে একরকম হয় না। একটা আছে 1 বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে 5 বিঘা। এখন এই লোকটা করছে কি, আরো কষ্ট করে 1 বছরের মাথায় জমিন কিনছে আরো 2 বিঘা। আরেক ছেলে ওরে আপন ভাই, ও অংশীদারিত্বের ভিত্তিতে 5 বিঘা জমিন পাইছে, 1 বছরের মাথায় 3 বিঘা বিক্রি করছে। পার্থক্যটা দেখেন, এক ভাই রাখছে 2 বিঘা, হয়েছে এখন 7, আর ও 3 বিঘা বিক্রি করছে, ওর হয়েছে কত? কথা কয় না, কত হয়েছে? কথা বলবেন না ভাই, এত সহযোগিতা করলে আমি ওয়াজ করবো কেমনে? চুপ করে থাকে না, যেটা প্রশ্ন করি জবাব দিয়ে। তো এক ভাইয়ে 5 বিঘার সাথে 2 বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা? 7 বিঘা। আরেক ভাই 3 বিঘা বিক্রি করে দিছে, এখন আছে কয় বিঘা? 2 বিঘা। তো দুইজনে তো ওয়ারিশ, ওয়ারিশ তো দুইজনই, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তো ওয়ারিশ তো দুইজনেই। তো ওলামায়ে কেরামকে নবী ওয়ারিশ বলেছেন, তা আমি ওয়ারিশ, উনি ওয়ারিশ, উনি ওয়ারিশ, ওলামায়ে কেরাম ওয়ারিশ। কিন্তু এই ওয়ারিশ ওই বাবার 2 সন্তান যেমন একজন জমিন রাখছে আরেকজন বিক্রি করছে, এই নবীর ওয়ারিশের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায়, কেউ ইসলামকে আগাই নিয়ে যায়। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই, একেবারে সহজ হিসাব। কেউ ইসলামটাকে ব্যবহার করে, মাথায় একটা টুপি দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, উনি ইসলামকে বিক্রি করে করে খায়। ওই সুরতটাকে উনি, ওই যে আলেমের সুরত ধরেছে, এটারে বিক্রি করে করে উনি খায়। মানুষ দেখলে ওনাকে সম্মান করে, উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে। এরকম আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, উনি এই কি করে, ওনারে বিশ্বাস করা যায়, জমি জমা ব্যবসা করে, তো নির্বিঘ্নে নিশ্চিন্তে ওইখান থেকে পুঁজি বিনিয়োগ করছে, তো মনে করছে তো উনি আলেম মানুষ, নবীর ওয়ারিশ। আলেমদের প্রতি সফট কর্নার গোটা পৃথিবীর মানুষের এখনো আছে। এখানে যে হিন্দু, সেও কিন্তু আলেমকে পছন্দ করে। তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ। তারা যারা হিন্দু, তারা যেহেতু কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী, তারা আল্লাহরেও ভাগ দেয়। তারা মনে করে এক আল্লাহ সব পারবে না, কিছু সাইড আল্লাহর দরকার আছে। একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে সাব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা ফাঁকি দেবে, এই জন্য ওনারা কিছু সাইড আল্লাহ রাখে। এই জন্য ইহুদিরা কয় আল্লাহ 2 জন, নাউজুবিল্লাহ বলবেন না। খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা বলে আল্লাহ হইল 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলবেন না। এখন যেই কথাটা বলতেছিলাম, কিছু কিছু আলেম মানুষকে ওই সুরত নিয়া, দাড়ি রেখা, টুপি মাথায় দিয়া, হুজুর মানুষ, সবাই মনে করছে ভালো মানুষ, টাকা হাওলাত চাইলে দিয়ে দেয়। যদি কয় যে আমার কাছে বিনিয়োগ করেন, আমি ব্যবসা করি, জমি জমার ব্যবসা করি, নিশ্চিন্তে, তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, উনি মুফতি মানুষ, উনি যদি উনার কাছে টাকা দিলে তাইলে এই টাকা মাইরের সম্ভাবনা নাই। কিন্তু আমরা দেখলাম কি, ওই সুরত্রারে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিশ দাবি কইরা যেই কাজ করার কথা ছিল সিটার বাটপাড়ারা, ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিশেরা। ঠিক কিনা? এখন এই ওয়ারিশ হলো সেই ওয়ারিশ ওই বাবার থেকে 5 বিঘা পাওয়ার পরে যে 3 বিঘা বিক্রি করে খাইছে। ঠিক কিনা কর? আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাঁটা বিছানো, কণ্টকাকীর্ণ, এ পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়িয়ে আছে, এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, পিচ ডালা পথ হবে রক্তে রঞ্জিত, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি এর লেগে। একজন হুজুর একটা স্লোগান দিতে পারলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন দিবে কেন? সময় পার হয়ে গেছে না। বিমান আকাশে উঠে গেছে, উনি উঠবে কেমন এখন বিমানে? হ্যাঁ, আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়। ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে এসে। হ্যাঁ, মারহাবা কন, জোরে কন মারহাবা। এই যে আপনি দাঁড়াইছেন কেন? এই যে কি, উনি মনে করছে অন্য হুজুর।
বৈশা থাকেন, এটা উডাউডির মাহফিল না, এখানে ঢোকা যায় বের হওয়া যায়। আমিন কর। আমি মাহফিলটার লাইনেই ফেলাইতে পারলাম না, এই লোকগুলো একটু সহযোগিতা করতেছে না, একটা লোকও সহযোগিতা করতেছে না যে আমরা বসে যাই। আমি তো মেহমান মানুষ ভাই, আমি এতবার বললাম আপনাদেরকে যে বসেন বসেন বসেন, জায়গা না থাকলে এক কথা, জায়গা না থাকলে এক কথা। শুধু আমি নতুন আসছি বইলা, আমার পরিচিত জায়গা তখন আপনি দাঁড়াই থাকবেন, কোন সময় লাভ দিয়ে উফরে ফুটে যেতাম। শুধু নতুন মানুষ বইলা বাচ্চা গেছেন আপনারা। হ্যাঁ, এই হুজুর যদি কেউ উফরে পড়ে আপনি কি টের পাইবেন না কি জিনিস, ঠেলা নিতে পারবেন? কাশেম ভাই যদি কেউ ফইরা যায় আর নিচে যদি 5-6 জন পড়ে, আপনি কি মনে করছেন উঠতে যাবেন গা? আরে ভাইরা, আল্লাহ হেফাজত করে। একটু সবাই ইয়ে করেন, উলামায়ে কেরাম সব মন্থর হয়ে গেছে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো এখন তো সুন্দর সুন্দর আস্তে আস্তে পরিবেশ হচ্ছে, তো পরিবেশ যখন শেষ হবে তখন আমারও নামার সময় হবে আর কি, আমি আর ততক্ষণ থাকবো না। আমিন কর। তাইলে নবীজি অসুন্দর না সুন্দর? কথা বলেন, অসুন্দর না সুন্দর? এটাকে ব্যবহার করা যাবে না। আমরা মুসলমানদের এটাই হচ্ছে সবচেয়ে ক্রাইসিস, যে আমরা ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিই। ইসলামকে ব্যবহার করে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন যে আপনি মুসলমান। আমি একবার ইন্ডিয়াতে মাহফিলে গেলাম, এক মন্দিরের সামনে লেখা আছে, দেখেন কি মানে ওরা আমাদেরকে কিভাবে ক্রিয়েট করছে, দেখেন ওরা কোন দৃষ্টিতে আমাদেরকে দেখে। এই ছেলে, এই যে ছেলে, এদিকে আসো, এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে বসো, এদিকে বসো। আমি শুধু তোমাদের তামাশাটা দেখতে আছি, কি কারবারটা যাইতে আছে বেলা। 2-3 বার আসতে পারলে দেবা কানে মাছিলার বানা দেবে, সাপের মতো শুধু হয়ে যাবে। তুমি উঠলা কেন এখানে? মন চাইলো আসলাম, মন চাইলো গেলাম, কি না নিজের মামার বাড়ি আর কি, মামার বাড়িতে বেড়াইতে আসছে। সবাই কন আমিন। ওঠাউঠি করবেন না, যতক্ষণ ওয়াজ চলবে ওনারা বসুক, নাইলে দাঁড়াই থাকুক, না হলে ওই বাসের সাথে আপনি লটকুনি খেয়ে থাকেন, দৈরে ঝুলে থাকেন। কি করবো, বসবেন না যখন, আপনি যা মন চায় আপনারা তা করেন। আর আমরা যারা বসে গেছি আমাকে একটু সহযোগিতা করেন, পারবেন না ইনশাআল্লাহ? ওরা যা মন চায় তা করুক, ওনারা যা প্রয়োজনে শুয়ে যাক, না হলে ঘুরুক রিক্সা নিয়ে মাহফিলের রাত্রে, দরকার আছে, এটা দরকার আছে, যা মন চায় তা করুক। আমি আর ওনাদেরকে বলবো না। আপনারা যারা আছেন আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আচ্ছা, তা এবার কথা বলে আমার সম্পর্কে আপনাদের তো ধারণা হওয়ার কথা, ইউটিউবে যেহেতু ওয়াজ শুনছেন, আমি কোন প্রকৃতির মানুষ, আমি কোনটা পছন্দ করি কোনটা অপছন্দ করি, এটা তো আপনাদের জেনে যাওয়ার কথা ইতিমধ্যে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে, একটু হাত উঠান তো। শোনার পরে এই কারবার, না শুনলে তো সারছিল ওই কার, তারা রেহা দিয়ে খাওয়ান লাগলো। আমিন কর। এবার আমরা যে কথাটা বলতেছি, তাইলে আমাদের দায়িত্ব হলো ইসলাম। ওই যে আমি ইন্ডিয়ার কথা বলছিলাম, ইন্ডিয়াতে আমি একবার মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা মন্দির ওখানে খুব সুন্দর কলকাতাতে, তাই ভাবলাম মন্দিরটা একটু দেখবো, ভিজিট করব, ওখানে তাদের কৃষ্টি কালচার। ওখানে গিয়ে দেখলাম গেইটের ভিতরে একটা সাইনবোর্ড লেখা যে আপনার জুতা আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এটা মসজিদ না যে এখানে জুতা চুরি হবে। আপনি কি বুঝলেন? মুসলমানকে ওরা কি নজরে দেখে দেখছেন? এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, কিন্তু মসজিদে জুতা চুরি হয়। আপনি কনফিউজ থাকার দরকার নাই, চিন্তায় থাকার দরকার নাই, জুতাগুলো কই রাখবো, আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখেন, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। ওরা আমাদেরকে কি নজরে দেখে আবার কি বুঝতে পারছেন? অথচ এই পৃথিবীবাসীকে সভ্যতা শিখালাম আমরা, ঠিক কিনা কর? কর্ডোবা, স্পেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যত সভ্যতার নিদর্শন, সব আপনি মেডিকেল সায়েন্স বলেন, তারপরে আপনি যত ধরনের সায়েন্স পৃথিবীতে আবিষ্কার করেছে, সবগুলো মুসলমানদের অবদান। অথচ সেই মুসলমানদেরকে ওরা দেখাতে চাচ্ছে জুতাচু, ওরা দেখাতে চাচ্ছে জুতাচু। তো হবে না কেন? কেন হবে না বলেন? আমি আপনাদের জাতি ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনারা এখানে এসে যারা দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে হিন্দু আছে? তা আমার কথা কি ওনাদেরকে শোনাইতে পারলাম? তো কেমনে ওনাদেরকে আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে না কেন?
কেন হাসাহাসি করবে না? যে ওনার ওয়াজ শুনবে ওরা, আর উনি বলতেছে বসার জন্য, ওরা বসতেছে না। তো যদি এখানে একটা হিন্দু থাকে, সে কি ধারণা করবে আমাদের ব্যাপারে বলেন? ওরা কি ধারণা করবে? ওরা বলবে যে এই হইল মুসলমানের চরিত্র, ভালো কথা বলছে। যদি বলতো যে দাঁড়াই থাকে, এইটা কষ্টের কথা যে আমি দাঁড়াই থাকবো কোনো মাহফিলে আইসা। বসার জন্য বলার পরে মানুষগুলোকে বসানো যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে গেছি? ধ্বংসটা কোন পর্যায়ে গেলে মানুষের এমন হয়? মানে ডেস্ট্রয়, ধ্বংস কোন জায়গায় আছে আমাদের, এবার চিন্তা করে দেখেন। যাই হোক, আল্লাহ এরপরেও বসবেন না, না এরপরেও বসবেন না, ঠিক আছে, ওকে ফাইন। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ে না আমিন। না এই যে আমাদের ভাইদের অনুভূতি যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন, একটা লোক আর দাঁড়িয়ে থাকবে না, সবাই ভিতরে চলে আসেন। ওকে ফাইন, থ্যাংক ইউ, সবাই চলে আসেন। এই যে মাশাআল্লাহ, এই যে আবার দলে দলে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, সবাই আসেন। এই যে মাফলার পেছায় রাখছেন, আসেন আপনি ভিতরে। এই যে সোয়েটার, ভিতরে আসেন, সবাই চলে আসেন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে, ওকে ঠিক আছে ভাই। এই যে 5-6 জন লোক আসেন। এই যে আপনি গোলাপি রঙের, এই যে কমলা রঙের সোয়েটার, স্ট্রাইপ সোয়েটার, ভিতরে আসেন। হ্যাঁ আসেন। এই যে আপনি যে জ্যাকেটের সাথে টুপি সিলাই ফেলছেন, আপনিও আসেন। হ্যাঁ এই তো ঠিক আছে, এখন সুন্দর হয়েছে, এই মোটামুটি ঠিক আছে। কাশেম ভাই আপনাদের ওয়াজ বোধহয় ফেল মারছে দিনাজপুরে। আপনি কুমিল্লা গিয়ে এতবার বলা লাগবে ইনশাআল্লাহ? 1 সেকেন্ডও তো বলা লাগবে না ইনশাআল্লাহ। আপনি দিনাজপুরের হুজুররা সব ফেল মারছেন। যাইয়েন কুমিল্লা, খবর আছে আপনার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ওকে ঠিক আছে। তা আবার আমরা এখন যা হচ্ছে, এখন যে পরিস্থিতিতে পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি প্লিজড। এতক্ষণ আমার মান অভিমান যা সব সব শেষ। এখন আমরা খুশি মনে কথা শুনবো। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাইলে আমার নবীজি সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার আসো। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আমরা কিন্তু মানুষ এই দুনিয়াতে ছিলাম না। খুব খেয়াল মনোযোগের সাথে শুনবেন। আমরা ছিলাম না এই দুনিয়াতে। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা করিম, আজকে মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন দিনাজপুরের মানুষ আলোচ্য বিষয়ের ব্যাপারে জানতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, জানি অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন, বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, তাই করবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, আল্লাহ
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানুষদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিলেন না। সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে, মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করলেন। আজকের আলোচনা মহামূল্যবান তিনটা জিনিস। এক নম্বরে তিনি যে জিনিসটা দান করলেন তার নাম হইল আকল। তার নাম কি? আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিলেন আল্লাহ মানুষকে। গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, জন্তু জানোয়ারকে দিলেন না, এই আকল দিলেন মানুষকে। এই আকল খাটাইয়া খাটাইয়া সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যেন মানুষে পরিণত হয়। আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ বানিয়েছে ওই উদ্দেশ্য যেন পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ আকল দিলেন। কি দিলেন? কথা কয় না, কি দিলেন? আকল, মহামূল্যবান আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি কোনো একটা ব্যাকল মানুষকে, যার আকল নাই, বোকা, তাকে যদি জিজ্ঞেস করেন এই ভাই তোমার যে আকল নাই কেমন, ও তারে তো জিজ্ঞাসা লাভ নেই, তার তো নাই, তারে জিজ্ঞাসা লাভ নেই। তার আম্মারে যদি জিজ্ঞেস করেন ভাই মা তোমার এই ছেলের যে আকল নাই কেমন, দেখবেন ও চোখের পানি ছেড়ে দেবে, বলবে যে ভাই যদি এই না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, এক ভালো ছিল, এই ব্যাকল দিয়া আমি সাংঘাতিক বিপদে আছি। ঠিক কিনা কর? আকলের অনেক দাম, আকলের অনেক দাম। অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু আকল নাই। আকল নাই, তার মতো নির্ভুল, তার মতো বোকা কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ওয়াজ করেছেন। আর যাদের আকল আছে তাদের কত দাম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বললেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরা ওই মানুষগুলো সোনার মানুষ যারা আকলকে কাজে লাগাইছে। নবীর ডাক তারা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। এই আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। আকলের যে কত দাম একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আমার কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, ওই বাসার পাশে একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি ওই বাসায় আমি নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লা আসছিলাম, তোমার সাথে খুব দরকার দেখা করার। আমি বললাম তাহলে জোহরের নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে পড়বো, আর দেখা হয়ে যাবে। তো জোহরের নামাজ পড়লাম দুই বন্ধু মিলে। তো অনেক দিনের পুরনো বন্ধু, কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি। ওই মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকগুলা, আমার একটা ভিক্ষুক ছিল খুব আদরের, আমি ওর একটু ভরণ পোষণ ভালো মন্দ দেখাশোনা করি। তো একটা ভিক্ষুক ওর সাথে আমার খুব খাতি, অন্ধ, চোখে দেখে না। তা আমি কথা বলতে বলতে যে আগাইতেছি, এই অন্ধ যারা তাদের কিন্তু আপনার এই খুব বুদ্ধি সাংঘাতিক প্রখর। দেখবেন অন্ধ লোকেরা যদি হাফেজ হইতে চায় খুব কম সময় ওরা হাফেজ হয়ে যায়। তো অন্ধ লোকটা যখন টের পাইছে যে আমি ওরে পার হয়ে চলে গেছি, কথা শুনে তো বুঝছে ওর সীমানা ক্রস করছি, ও আমারে ডাক দিয়া কইতেছে, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি আরে না, আইতে আছি। তা আমি ফিরে আবার গেলাম। যাওয়ার পরে বললাম, আমার বন্ধুকে বললাম, দোস্ত এই লোকটার চোখ নাই কিন্তু বুদ্ধি সাংঘাতিক। ওর তো চোখে নাই, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গিয়া আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম। দিয়া বললাম যে আজকে আমার মন খুব ভালো, আমার দুস্থ আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? কথা কত দিছি? বলছি কত? ও করছি কি টাকাটা ধরে রাখছেন ভাই, এভাবে কি জানি দেখে আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি কয়? 10 টিকা। আমার চোখে পানি চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম, যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে মহিলাটার সাথে, কথা না বললে মহিলাটারে চিনে না, চোখে দেখে না, ঠিক কিনা? এটার নাম হইল আকল, এটার নাম বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। চোখ নাই কিন্তু আকল আছে। আবার অনেক মানুষ আছে, সব আছে, আকল নাই, সব আছে। বড় বড় আপনার ডিগ্রিধারী মানুষ, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর,
কত বড় মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সো টাফ, সাংঘাতিক বিষয়। এরপরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া চারটিখানি কথা না, মেধায় যারা 1, 2, 3 থাকে তাদেরকেই প্রফেসর হিসেবে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হয়, অধ্যাপক হিসেবে, লেকচারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে মুসলমান, তার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। সে এক সেমিনারের ভিতরে কি বলছে কয়েক বছর আগে, এখন তো আর এই কথা বলবে না, কয়েক বছর আগের কথা আর কি। ও বলতেছে সেমিনারের ভিতরে, যাদা যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হেজাব লাগায়, নেকাব পরে, ওরা যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে না আসে, ওরা যেন কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যায়। আপনাকে এটা সমর্থন করেন? কথা করেন, সমর্থন করেন? মনে করেন আবুল কাসেম ভাইয়ের একটা মেয়ে মেধাবী, এখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়েকে তো উনি বেপর্দায় রাখবেন না, তো ওনার মেয়ে পর্দা করে বইলা, উনি হুজুরের মেয়ে বইলা, যতই মেধাবী হোক সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা তার নাই, অধিকার তার নাই, সে বুঝে না। তারে আল্লাহ সব দিছে, জ্ঞানও দিছে, কিন্তু আকল দেয় না, সে ইসলামকে চিনে না, ইসলামের বিধান বুঝে না। পর্দা করা কি নফল না ফরজ? না, কথা কয় না, নফল না ফরজ? পর্দা করা, যেই পর্দা করা ফরজ, এই ফরজ বিধানের ব্যাপারে বাংলাদেশের মতো জায়গায় 92% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশে আশার নামাজের আজান পড়লে, নামাজ পড়ে মানুষ দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা, আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই 92% জন লোক মুসলমানের দেশে, মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি, মুসলমানদের জমিনের উপরে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি, সেই 92% জন লোক মুসলমানের দেশে পুলিশ পাহারায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, পারলে দিনাজপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক না? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। ভাইরা, আমরা মুসলমান না? 92% জন এই দেশে মুসলমান। এই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল সুর, গুন্ডা, বদমাইশ, ডাকাত দিয়া। এই দেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা বলো? কি অপরাধ তাদের? তোমরা কম করেছো? মসজিদের মিনার থেকে, মিম্বার থেকে তোমরা কোরআনের পক্ষে কথা বলার কারণে দলের বিরুদ্ধে কথা গেলে তোমরা ফোন দিয়ে জানাই দাও যে ইমাম সাহেব আর আসার দরকার নাই, আমরা অন্য হুজুর দেখে ফেলছি। তোমরা ইমামের চাকরি খেয়ে ফেলেছ। এই মঞ্চের বসে বসে কোরআনের আলোচনা যখন ওলামায়ে কেরাম করেছে, তোমরা আলেমদেরকে বেজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছো মঞ্চ থেকে, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ মুসলমানের দেশ। তামাশা, শুধু শুধু মানুষের পতন আসে না, যখন আল্লাহ বিরুদ্ধে চলে যায়, ওটা পৃথিবীর মানুষ পক্ষে থাকলো তখন আর তার কোনো উপকার হয় না, ঠিক কিনা? তো কি হবে আপনি? মানলাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যখন চোখ ফিরাই না, তখন আল্লাহর ফায়সালা আপনি অবধারিত। আজকে গাড়িতে আসার সাথে সাথে আমার জামাই উনি বলতেছিলেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ বিপক্ষে চলে গেলে দুনিয়ার সবাই মিলে পক্ষে থাকলেও আর কোনো কাজ হয় না। এটাই বাস্তবতা, ঠিক কিনা? তো যেরকম ঠিক কিনা? সকলরা বেশি নারীজ সব কিছু আপনি গোয়েন্দা, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আপনার দলীয় ক্যাডারে পরিণত করেছেন, কিন্তু লাভটা হলো কি? বলেন, লাভটা হলো কি? আল্লাহর ফায়সালা যখন আসলো তখন তো ফায়সালা ওইভাবেই চলে গেল। এটাই হচ্ছে মানুষের। তারপরও শিক্ষা হয় না, তারপরও শিক্ষা হয় না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? তাহলে কয়টা জিনিস দিছে আল্লাহ? কথা কনা কয়টা? 1 নম্বরে
মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 2 নম্বরে কোরআনুল কারীম। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে হেদায়েত, যারা ভয় পাওয়া মানুষ, যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা আল্লাহর মাকবুল বান্দা হতে চায়, তাদের গাইডলাইন হচ্ছে কোরআন। তারা বিধান মানবে আল্লাহর, তরিকা মানবে নবীজির, এর বাইরে তাদের কোনো রাস্তা নাই। ঠিক কিনা কর? কোনো মুসলমানের এই দুইটার বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি বিধান মানবেন আল্লাহ, বিধান মানবেন আল্লাহ, আর তরিকা মানবেন নবীজির, এর বাইরে যাবেন তো আপনি বিপদে পড়বেন। কারণ মানুষ বানিয়েছেন কে? তো মানুষ কোন পথে চললে ভালো হবে এটা সবচেয়ে বেশি জানেন কে? আবুল কাসেম সরকার, নাগাইশের পীর সাহেব, আমাদের আবুল কাসেম হুজুর। জানেন কে বানিয়েছেন? তিনিই তো সব সম্পর্কে জানেন ভালো। এই কপাল যার সাজদা হবে তার, কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। আর যে হুকুম মানব তার, সৃষ্টি যার। ঠিক কিনা কম? সৃষ্টি যার বাইরে কারো হুকুম মানা যাবে? আমরা কার সৃষ্টি? আর না, এই ব্যাপারে আর কথা না। এবার আসেন 3 নম্বর। 3 নম্বরে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষগুলো কাকল দেওয়ার পরে, কোরআন দেওয়ার পরে মানুষগুলো চলবে কেমনে? এই জন্য আমার ভাই বলেছিলেন, আল্লাহ ডেকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অনুসরণ অনুকরণ করব শুধু নবীজির। যদি আল্লাহকে ভালোবাসতে চাই, অনুসরণ অনুকরণ ভালোবাসা হবে নবীর জন্য। আর যদি নবীর অনুসরণ হয়, ফাত্তাবিউনি, যদি নবীর অনুকরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, ভালোবাসা হয়ে যাবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়ে যায়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কার? এই ওয়াদা কার? আল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর সম্পর্কে ধারণা জানতে চাইলেন। আমরা আল্লাহকে বলে দিলাম, আপনার ব্যাপারে আমাদের ধারণা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। এটা হচ্ছে আল্লাহর ব্যাপারে আমাদের ফান্ডামেন্টাল ডিসিশন। ইবাদত পাওনা তিনি, চাইব তার কাছে, দিতে পারেন তিনি। তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সব কিছু। তিনি আমার রব, তিনি আমার সব। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের সিদ্ধান্ত। এর বাইরে কোনো কথা আছে নাকি আমাদের? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। এটাই আমাদের মূল সিদ্ধান্ত। এখন আমরা জানতে চাইলাম, আল্লাহ বুঝলাম সব আপনি, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব? আল্লাহ আমাদেরকে ডেকে কয়, নবী সম্পর্কে জানতে চাও? আল্লাহ কোরআন দিলেন, কোরআনে বলে দিলেন। সবাই মহব্বতের সাথে মজা করে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই মনে হবে যেন আপনি একেবারে চোখের পানি চলে আসে। মজা করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে আমার নবীর ব্যাপারে এত মজা করে আবার পড়েন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান